আসসালামু আলাইকুম। মিমিস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। শীত মানেই কিন্তু পিঠাপুলির আয়োজন, আর এই পিঠাপুলির পর্বতে আজকে তৈরি করে দেখাবো মালাই খিসা কাটা পিঠা। এটা কোন অঞ্চলে কীভাবে ডাকে সেটা আমি জানি না, কিন্তু আমাদের এই অঞ্চলে এটার খুবই জনপ্রিয়তা। এই পিঠাটা কিন্তু আমাদের এই শীতের দিনে খুবই বানানো হয়, তাই এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। আর যদি সহজ লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ 1 লিটার, সাথে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো গুঁড়ো দুধ। আর আমি কিন্তু গরুর দুধটাকে আগে জাল করে নিইনি, আর যেহেতু ইনস্ট্যান্ট আমি খিসাটা তৈরি করে নেব, তার জন্যই কিন্তু এখানে আমি গরুর দুধটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ আর 2 টুকরো দারচিনি। সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 5 চামচ দিয়ে দিচ্ছি সুজি। এই সুজিটাকে আমি ভালো করে এই দুধের সাথে মিক্স করে নিচ্ছি। আর আমি কিন্তু সুজিটা ভেজে নেইনি, কাঁচাই দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অনবরত নেড়ে চেড়ে কিন্তু আমি সুজিটাকে রান্না করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনিটা দেওয়ার পরে কিন্তু এই পর্যায়ে একটু পাতলা হয়ে যাবে, কিন্তু এটাকে ঘন করে রান্না করে নিতে হবে। আমি কিন্তু এটাকে খুবই ঘন করে খিসার মতো তৈরি করে নিচ্ছি। সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে কিন্তু টেস্টটা খুবই বেড়ে যাবে। এখন এটাকে নেড়েচেড়ে আমি অনবরত নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি, আর আমি একটা প্লেটে ঘি মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ঢেলে এটাকে আমি ঠান্ডা করে নেব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি। এটা কিন্তু ভেজানো চালের গুঁড়ি। পানিটা যখন ফুটে উঠবে তারপর এখানে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি আমি সেই ভেজানো শুকনো চালের গুঁড়িটা। এটাকে দিয়ে ভালো করে ঢেকে আমি একটা রুটি বানানোর মতো একটা কাই করে নিচ্ছি। হয়ে আসলে এখন আমি বলে ঢেলে এটাকে আমি ভালো করে মতে নেব। আর খুব ভালো করে কিন্তু এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। এতে করে কিন্তু রুটি বেলার সময় কোনো রকম ফেটে যাবে না, বা রুটিটা বানানোর সময় খুব স্মুথ হবে। ডোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এর থেকে কিছু ডো নিয়ে একটা রুটির মতো বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখান থেকে কিছু খিসা নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এক সাইডে দিয়ে তারপর ভাঁজ করে আমি একটা পিঠা বানিয়ে নিচ্ছি। আর এই তো একটা চেউল দিয়ে তারপর এটাকে কেটে নিচ্ছি। আর এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পানি দিয়ে একটা ঝাঁঝর দিয়ে দিয়েছি। যেভাবে আমরা সবসময় মোমো আর কি ভাপ দিয়ে থাকি, সেভাবেই আমি স্টিম করে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট ভাপ দিয়ে নিলেই কিন্তু আমাদের পিঠাগুলো তৈরি হয়ে যাবে। আর আজকে ভয়েসটা দিতে আমার খুবই কষ্ট হয়েছে, যেহেতু আমার গলা খুবই বসে গেছে আজকে। তাহলে আজকের এই রেসিপিটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।